সমস্যা কি আপনার? আপনাদের মতো কিছু অমানুষের জন্য সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। আপনি নিজেকে কি ভাবেন? আপনাদের সবাই ভয় পায়। ভাই আমাকে মাফ করে দিন। কে তোর ভাই? তোর তো আমার গোনার মতো টাইমই নেই। আমি কি চিন্তা করছি জানোস? তোর হাত দুটা কাইটা কবরে লয়া করবি না। তোর তো আবার কলিজা অনেক বড়। তোর কলিজার মধ্যে সীসা গালায় সীসা ঢুকাই দিল। ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই আমাকে মাফ করে দিন। ভাই এই ভুল আমি আর জীবনেও করবো না। ওর একটা কথা হিগাই দিয়েছে, যেটা মানুষ না বুঝ্য করে ওটারে ভুল করে, আর যেটা মানুষ বুঝ্য করে ওইটারে ওকে বেয়াদবি। আমার লগে বেয়াদবি করছিস। আগত তোকে কিন্তু আমি একদম শেষ করে রিমুভ করে দিলাম। সমস্যা কি আপনার? আপনাদের মতো কিছু অমানুষের জন্য সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। আপনি নিজেকে কি ভাবেন? আপনাদের সবাই ভয় পায়। ভুল, আপনাদের সবাই ঘৃণা করে। ভাই, ওই মেয়েটা আপনাকে এভাবে অপমান করে কথা বললেন, গালে ঠাস করে চড় মারলেন, আপনি কিছুই বললেন না, দাঁড়াই আছেন। আপনি শুধু অনুমতি দেন, ওরা আমি কাঁচা মুরগির মতো খাইয়ে ফেলি। তোর বাইকে আপনি মারছে কারে? আপনারে তোরে তো মাথা ব্যথা করে। আমি সরি। যেটা কর্তব্য আমি দেবো। তোর খালি একটা ছোট্ট কাম আছে। কি গান? মাইয়ার ডিটেলস আমার বাইকে রেখে সময় 2 ঘন্টা। 2 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আই, আমার সাথে চল। রাখি, আই।
ভাই মারো না ভাই ভাই ছাড়বো না তো তারা ছিটে ভাই 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 আমার ভাই ভাই আমার ভাই কিন্তু ভাই আমি তো এটাই বুঝতে পারতেছি না যে আমার আপনারা মারতেছেন কেন? তোর আমার জাত পাখির লোকে কি সম্ভব? হ্যাঁ, ভাই আপনার জান পাখি কে? আমি তো বুঝলাম না। সাদ্দাম, জি ভাইয়া একটু বুঝানো, একটু বুঝা। ছোট বাবু তো কিছু বোঝে না ভাজা মাছ কেমনে খাইতে হয় জানে না কি সুন্দর মাছটা ভাই 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 একটু থামেন। এবার বুঝতে পারছিস হ্যাঁ জানবে কি কে ভাই আপনারা যদি বুঝায় না বলেন তাহলে বুঝবো কেমনে যে কি আপনার জান পাখি আর আমি কার সাথে কি করছি? তো রিমির লগে তো খালি দিছে কয়দিনের প্রেম লোক হয়তো প্রেমে কেমনে করছে কি করছিস তুই আমার সব কম ভাই আপনারা ভুল করতেছেন। রিমি আমার কোনো প্রেমিকা না, আমি ওকে ভালোবাসি না, আমরা জাস্ট ভালো বন্ধু। বাসা থেকে বাইরের সময় আবার টাকা দাও কেন আবার হয়তো তোমার দিকে তাকায় মুচকে আসি দেয় কেন? হ্যাঁ ভাই জিনিসটা আমি বুঝায় বলি, আমার কথাটা শুনেন। শুনি। ও আর আমি এক ভার্সিটিতে পড়ি। আসলে আমি ওকে একটা নোটস দিয়েছি তো ওর কষ্টটা কম হয়েছে, এর জন্য হয়তো ও খুশি আমার দিকে হেসেছে। আর তাছাড়া টাটার কথা বলছেন, এটা তো আমরা সবাই সবাইকে দিতে পারি। যেমন ধরেন যে আমি আপনাকে টাটা দিতে পারি, আপনি আমাকে টাটা দিতে পারেন, তার মানে কি ভাই প্রেম হয়ে যায়? তুই যা কথা কইছস সব সত্যি। ভাই আমি কেন মিথ্যা কথা বলবো? কারণ যদি একটাও মিথ্যা কথা হয়ে থাকে রে, তাহলে কি করবো রে সাদ্দাম? ভাইয়া কি করবেন মাছের মতো ভাজবো আর বেগুন ভাজি দিয়ে করে খাবো ভাই আল্লাহর কসম, খোদার কসম ভাই, রিমির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। না আমি ওকে ভালোবাসি না ও আমাকে ভালোবাসে। ভাই আমি তো ওকে বোনের মতো দেখি, আমি বোনের চোখে দেখি ওকে। সাদ্দাম করছিস তুই কি করছিস আর উড়াই লইছিস। তুই জানে এই বেটা আমি বুঝছস না, আমার জান পাখিরা বোনের নজরে দেখে মানে কয় আমার সারা সম্বন্ধে পর্যায়ে গেছে, আমার আত্মস্বজন হয়ে গেছে। তুই আর এই জায়গায় লইছিস কি লাগে? এই চুপ থাক, এটা খোল তাড়াতাড়ি তাড়াতাড়ি খোল, কষ্ট হইতে আমি দেখো মার খাই দেখো কত ভালো চলে ভাই বিশ্বাস করে না, আপনার পোলাপান এমন ভাই দিছে আমাদের। কষ্ট হয়েছে না? বাবা আর একটু কাচ্চি মাটি ঠান্ডা মাথা খাওয়া যায়। পুরানো খাও নাকি দুলা ভাই আসি। সমস্যা কি আপনার? কার সমস্যা রে? তোর কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নেই তাহলে আমাদের ফলো করছেন কেন? কে ফলো করে? তাই কে ফলো করে? আমি?
কই আমি না আমি ফলো করি না করি আপনার কি আমাকে ছোট বাচ্চা মনে হচ্ছে? আপনি আমাকে যেটা বুঝাবেন আমি সেটাই বুঝবো। আপনি আমাকে ফলো করছেন না, ঠিক আছে, তাহলে গতকালকে আমার বন্ধু মামুনকে মেরেছেন কেন? দায়িত্ব থেকে মারছি। দায়িত্ব মানে? আমার বন্ধুকে মারার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? ও বুঝতে পেরেছি, সেদিন আপনাকে চড় মেরেছিলাম সেই রাত। না ওইরকম কিছুই না, অন্য কিছু। সেই অন্য কিছুটা কি? না ওই দিন দেখলাম ও আপনার বাসা থেকে বেরোয়ার পর আপনাকে হাই দিল, তারপর আপনি একটা মুচকি হাসি দিয়ে ভিতরে চলে গেলেন। আমি ভাবছি হয়তো আপনাদের মাঝখানে সামথিং কিছু একটা চলতেছে, তাই গাড়া দিছি। আমার বন্ধু আমাকে বাই দিয়েছে, আমি তাকে দেখে মুচকি হাসলাম, আর সেটা দেখে আপনি আমার বন্ধুকে নিজ দায়িত্বে তুলে নিয়ে টর্চার করলেন। আপনি কে বলুন তো? আমার গার্ডিয়ান না বয়ফ্রেন্ড? পরেরটা পরেরটা মানে? হোয়াট ডু ইউ মিন? আপনি আমার বয়ফ্রেন্ড কবে থেকে? যেদিন আপনাকে প্রথম দেখছি সেদিন থেকে। আপনি কি পাগল? বলতে পারেন কিছুটা। বিশ্বাস করেন এইসব প্রেম ভালোবাসা আমার কাছে ছেলে মেয়েদের পাগলামি ছাড়া আর কিছুই মনে হইতো না, কিন্তু আপনাকে প্রথম দেখার পর থেকে মনে হইতেছে যে না প্রেম তো ভালো। আমি আপনার বয়ফ্রেন্ড হতে চাই। আপনি কি করে ভাবলেন আপনার মতো একটা ছ্যাঁচড়া মাস্তানকে আমি বয়ফ্রেন্ড বানাবো? এই আমি কোনো ছেঁচড়া মাস্টার না। তাহলে আপনি যে গান নিয়ে ঘোরেন সেটা কি? লাইটার, খেলনা, বাচ্চাদের লাইটার। আগুন আগুন জ্বালাই। শুনুন, ওইটা দিয়ে আপনি আগুন ধরেন না মানুষ মানে সেটা আমার দেখার বিষয় না। ফার্দার আমাকে ফলো করবেন না। চল সাদিয়া। ও আর হ্যাঁ, আমাকে কে ইশারা করলো আর কে প্রপোজ করলো সেটা দেখার দায়িত্ব আপনার না, মাইন্ডে। আসসালামু আলাইকুম। ভাই, রাগি হলে সুইট আছে। না তুই তো ব্যস্ত, আমি বরং পরে আসি, তুই কাজটা শেষ কর। মা, আমি অ্যাসাইনমেন্ট তৈরি করছিলাম, তুমি বলো না। একটা কথা শুনলাম, ওটা শোনার পর থেকে খুব টেনশন আছে। কি কথা মা, বলো। তুই নাকি কোন মাস্তানকে চড় মেরেছিস, তারপর থেকে সে মাস্তান তুমি ফলো করছিস, তোর এক বন্ধুকেও মেরেছে, এগুলো সত্যি? মা, এসব কথা তোমাকে কে বলেছে? নিশ্চয়ই সাদিয়া। সাদিয়াকে আমি এত করে নিষেধ করলাম, তারপর ও তোমাকে বলে দিল। আচ্ছা কি দরকার ছিল এ ধরনের ঝামেলায় জড়ানোর? আচ্ছা মা, আমার সামনে একটা নিরীহ ছেলেকে মারছিল, আমি তার প্রতিবাদ করব না? না, তুমি প্রতিবাদ করবে না, কারণ এই ছেলেটি মাস্তান, এ যদি তোমার কোনো ক্ষতি করে তখন? মা, তুমি আমাকে যতটা দুর্বল মনে করছো আমি অতটা দুর্বল না। ও আমার ক্ষতি করে পার পেয়ে যাবে। দেশে কি আইন কানুন নেই? আচ্ছা হয়েছে, তোমার তো আইন কানুন নিয়ে চিন্তা করতে হবে না। আমি টেনশনে মরে যাচ্ছি, উনি আছেন আইন কানুন নিয়ে। আর তোর বাবা জানলে কি হবে? মা প্লিজ, তুমি বাবাকে বলো না, বাবা এমনিতেই প্রেশারের রোগী। তো ঘটনার সময় বাবার প্রেশারের কথা মনে ছিল না? যাই হোক, বললাম না, না হয় তোর বাবাকে। সাবধানে থাকবি। ঠিক আছে মা, থাকো। আর তুমি এখন যাও, আমার অ্যাসাইনমেন্টটা করে নাও। কর, বেশি রাত জাগিস না। হ্যাঁ ঠিক আছে। শরীর খারাপ করবে। শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। মাফ করবেন ভাই, আপনার কোনো কথা শোনার মতো ধৈর্য বা সময় কোনোটাই আমার নেই। কিন্তু আমার কথা না শুনলে তো এখান থেকে এক পাও আগাতে দেবো না। কি বললেন আপনি? আবার বলুন তো। আপনি আমার বাসার সামনে দাঁড়িয়ে আমাকে থ্রেট করছেন, আপনার সাহস তো কম না? প্রেমে পড়লে মানুষের সাহস একটু বেড়ে যায়, আর আমি তো ছোটবেলা থেকেই সাহসী। শুনুন, আপনি প্রেমে পড়বেন নাকি নর্দমায় পড়বেন সেটা আপনার ব্যাপার, তাতে আমার কিছু যায় আসে না। আমার চোখের সামনে পড়বেন না, আমার বাসায় কেউ যদি দেখে তাহলে আপনার খবর আছে। শুধু বাসার লোক না তো, এই মহল্লার সবাইকে জানাই দিই।
আপনার আমার ছবির পোস্টার বানিয়ে যাদের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে লাগাই দিব, তবুও কারো কিছু বলার সাহস হবে না। আপনাকে কারো কিছু বলার সাহস না থাকতে পারে, কিন্তু আপনার এসব পাগলামি দেখে আমার বাসা থেকে পরের দিনই আমাকে বিয়ে দিয়ে দিবে। বাহ, তাহলে তো শ্বশুরের আজকে ব্যাপারটা জানাই তো। হ্যাঁ, শ্বশুর? কে আপনার শ্বশুর? আপনার সাহস তো কম না। দোস্ত কি করছিস সব? চলে এখান থেকে। ভাই ও ভাই, আপনি তো আমাদের বলছিলেন যে ভাবির সাথে সব ঝামেলা মিটাই দিবেন, কে বলছিল না? হ্যাঁ ভাই। কিন্তু উল্টা আপনি কি করলেন? আর বড় ঝামেলা পাকাইলেন। মনে মতো চাইছিলাম ঝামেলা মিটমাট করতে, শরীরেই বলতেছি পারলাম না। আমি তো বুঝতেছি না কি করলে তো আর ভাবির রাগটা ভাঙবো না। টেকনিক লাগবে, টেকনিক। চল। আরে সাদিয়া, তুই কখন এলি? বল। কি রে, কি হয়েছে তোর? কোনো খোঁজ খবর নাই, ফোন দিচ্ছি ফোন ধরছিস না, কোনো মেসেজে রিপ্লাই করছিস না, প্রেমে টেমে পড়ছিস নাকি? ধ্যাত তেরি, কি যে বলিস না তুই। তাহলে কি হয়েছে বল, ফোন ধরছিস না কেন? আরে ওই ছেলেটা কোত্থেকে যেন আমার নাম্বার পাইছে, মিনিটে মিনিটে আমাকে কল করছে। উফ, আমি ফোনটা সাইলেন্ট করে ড্রয়ারে রেখে দিছি। কি বলিস, তোর নাম্বার পেলো কোথায়? সেটা আমি কি করে বলবো? তাহলে এক কাজ কর, তোর নাম্বারটা ব্লক করে দে। সেটাও করা হয়ে গেছে, কিন্তু সে এখন আমাকে বিভিন্ন নাম্বার থেকে কল করছে। তাহলে পুলিশে কমপ্লেন কর। না, পুলিশে কমপ্লেন করা যাবে না। পুলিশে কমপ্লেন করলে সেটা বাবার কাছে যাবে, বাবা আমার পড়াশোনা বন্ধ করে দিবে। তাহলে এক কাজ কর, কি? তোর সাথে ভালোবাসার নাটক কর। উফ, আমি ওর সাথে ভালোবাসা নাটক করতে পারবো না। আরে যতদিন তোর গ্রাজুয়েশন কমপ্লিট না হয় ততদিন জাস্ট খালি প্রেমের অভিনয় করে যা। আমি ওর মতো একটা পাতি মাস্তানের সাথে প্রেম করবো, তুই ভাবলি কি করে? আরে তোকে তো আমি প্রেম করতে বলছি না, জাস্ট অভিনয় করবি। শোন, এসব অভিনয় আমার দ্বারা সম্ভব না। তোর কাছে অন্য কোনো প্ল্যান থাকলে বল, নয়তো চুপ থাক। আইডিয়া কি? ওকে শায়েস্তা করার জন্য ওর থেকে একটা বড় মাস্তান ঠিক কর। আল্লাহর ওয়াস্তে চুপ থাক। আমি তোর থেকে কোনো রকম উপদেশ বুদ্ধি কিছুই চাই না। আচ্ছা বাদ দে, কি খবর তোর বল। ভেবেছেন আপনাকে সবাই ভয় পায় দেখে আমিও আপনাকে ভয় পাবো? শুনেন, নিজের ভালো চাইলে ভালোই ভালো এখান থেকে কেটে পড়েন। কিন্তু আমি তো তোমার মুখে ভালোবাসার কথা না শুনে এখান থেকে এক পাও নড়ব না। আপনার ইচ্ছে হলে চলে যান, অথবা ইচ্ছে না হলে এখানে ঘুমায় থাকেন। দয়া করে আশেপাশের মানুষের কাছে আমাকে ছোট করবেন না। এই কথাটা তুমি কিন্তু অবশ্য ভালো বলছো, খারাপ বলনি। আমার শ্বশুর বোন একটা কলেজের টিচার, ওনার অবশ্যই একটা মান সম্মান আছে। আমি কি চাইলে ওনার মান সম্মান নষ্ট করে দিতে পারি? এরকম কোনো কাজ করতে পারি? আমি একটা কাজ করি, আমি এই জায়গায় থেকে যাই, এখানে ঘুমাই যাই, একটা টু শব্দও করবো না। এই যে বসে বসে দয়া করে পাগলামি না করে আপনি বাসায় যান। আমি একা একটা মানুষ তো এত কাজ করতে পারবো? তুমি একবার বলছো আমার এই জায়গায় থাকতে, আমি থাকতেছি। এখন আবার বলছো চলে যেতে, এখন তো চাইলেই চলে যাওয়া সম্ভব না। আমি সকাল পর্যন্ত এখানে ঘুমাবো। আপনি যাবেন না? না যেমন থাকেন শুয়ে আপনি। ওই একটা কোল বালিশ আর বসার কয়েল হলে ভালো হয়।
বাসে কি ফ্রিজে কোক টোক আছে কিছু? হ্যালো, কি ব্যাপার? তুমি কে? মানে আমার বাসার সামনে বেঞ্চি ফেলে শুয়ে আছো? আচ্ছা বাবা, তোমার কি শরীর খারাপ? না না, আমি অসুস্থ না, আমি সবকিছু ঠিকঠাক আছে শ্বশুর আব্বা। শ্বশুর আব্বা? ও, হ্যাঁ, বুঝতে পেরেছি। উল্টা পাল্টা কিছু খেয়েছো তো, এর জন্য আবল তাবল বলছো, তাই না? আবল তাবল কেন বলতে যাবো? যেটা সত্য সেটাই তো বলতেছি, আমি উল্টা পাল্টা কিছু বলতেছি না আব্বা। আব্বা, আপনি একটু কষ্ট করে আপনার মেয়ের একটু আমার জন্য বেডটি নিয়ে আসতে বলবেন। এই শোনো, মাস্তানি বা মাতলামি করা জায়গা এটা না। মাস্তানি করতে চাইলে অন্য জায়গায় যা করো। একবার তুমি আমাকে বলছো শ্বশুর আব্বা, আরেকবার বলছো আমার মেয়ে তোমাকে এসে বেডটি খাওয়াবে। আচ্ছা, তুমি পাগলাগারদ থেকে কবে মুক্তি পেয়েছো বলো তো? কি বলেন শ্বশুর আব্বা, এগুলো উল্টা পাল্টা কথা। আপনি আমার শ্বশুর আব্বা, যেটা সত্য সেটাই তো বলতেছি। এখন আপনি তো আমার শ্বশুর আব্বা না, আমি কি আপনার ভাই বলে ডাকবো? আপনার মেয়ের নাম তো রিমি। আমাদের অনেকদিন যাবত সম্পর্ক, কিন্তু ও আপনাকে ভয়ে কথাটা বলতে পারতেছে না। মানে আমি আপনাকে জানাই রাখলাম, আপনিও ভালো ভালো আমাকে জামাই হিসেবে মেনে নেন, নাহলে কিন্তু আমি আপনার মেয়ের নিয়ে পালাই যাবো। তারপর 2-3 বছর পরে যখন আপনার নাতি নাতি নিয়ে আসবো, তখন কিন্তু আপনার ঠিকই মেনে নিতে হবে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি তোকে পুলিশে দেব। আপনি আমার পুলিশের ফোনে মনে, আর আমি যদি একটা কল দিই, আপনার এই বিল্ডিং এর সবই টুকরা হয়ে যাবে। আর আপনি একবার বুঝেন আপনার কি অবস্থা হবে। কি হয়েছে বাবা এখানে? কি আর হবে, ওই তোমার বাবারে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দিচ্ছে, তুমি তো আর ভয়ের কারণে বলতে পারতেছো না, না বললে তো অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। তাই আমি নিজ দায়িত্বে জানাই দিতে আসলাম। আমাদের সম্পর্ক মানে? বাবা তুমি বিশ্বাস করো, এই ছেলে মিথ্যে কথা বলছে, ওর সাথে আমার কিচ্ছু নেই বাবা। এই তুমি মিথ্যা কথা বলতেছো কেন? দেখছেন আপনারা কত ভয় পায়, ভয়ের কারণে বলতেই পারতেছে না। সত্য কথাটা বলে দাও না। এই থামো, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে, আমাকে তুমি শ্বশুর আব্বা ডেকেছো আর আমার মেয়ে নাকি তোমাকে ভালোবাসে। তুমি কান খোলা রাখো, আর 7 দিনের মধ্যে আমার মেয়েকে আমি বিয়ে দেবো। পারলে ঠেকাবে না। আঙ্কেল বিশ্বাস করেন, আপনার মেয়ের আমি চিনি না। আপনার মেয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছে। মানে আপনার মেয়ের আমি চিনি, আপনার মেয়ে আমার চিনি। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, যা বলছি মিথ্যা বলছে। শুধু আপনার মেয়ের প্রথম যেদিন দেখছিলাম, ওই দিন থেকে একটু উল্টাপাল্টা ফিল হইতেছে, এর বাইরে আর কিছু নাই। থামো, তুমি আমার এখান থেকে চলে যাও, দেখা যাবে। আঙ্কেল দেখেন, আপনি রিমির সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন, নাহলে কিন্তু আমি বাঁচবো না আঙ্কেল, আমি মারা যাবো বলে দিলাম। থামো, তুমি বাঁচলা না মরলা সেটা আমার দেখার বিষয় নয়। তুমি এখান থেকে ফুটো, যাও, ওই চল, এদিকে। ঠিক আছে, আমিও দেখে নিব আমার ছাড়া কোন ছেলের সাথে বিয়ে দেন। আর এই বাসায় কাজী আসবে না বিয়ের ঠিক করতে, আমি দেখবো কোন কাজীর এত সাহস হয়। রিমিন মা, রিমিন মা, আসছি। আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? কি ব্যাপার মানে? তোমার মেয়ে কি করেছে জানো? ইস, কি করলো না? তুই আমার মান সম্মান ইজ্জত সব সব কিছু ধোয়ায় লুটিয়ে দিয়েছিস। আচ্ছা, আমি কি এই দিনটি দেখার জন্য তোকে এত বড় করেছি? বল। বিলিভ মি বাবা, আমি এমন কিছু করিনি যাতে তোমার সম্মান নষ্ট হবে। এমন কিছু করা বাকিও রাখিস না। শেষমেশ একটা মাস্তান সন্ত্রাসী বেয়াদব ছেলে এসে বলে যে আমার মেয়ের সাথে তার সম্পর্ক আছে, আর যদি আমি সম্পর্ক মেনে না নেই তাহলে সে আমাকে শুট করবে। বাবা ও যা বলেছে মিথ্যে বলেছে, ও তো নিজের মুখেই স্বীকার করলো। শোন রিমি, আমি কিন্তু শত শত ছাত্রছাত্রী পড়াই। আমি মানুষের চোখ দেখে বলে দিতে পারি কে মিথ্যা বলছে কে সত্যি বলছে। হ্যাঁ, আমাকে তুই বোকা ভেবেছিস না? নিশ্চয়ই তুই ওকে ইশারা করছিস চোখে। তারপর কি করলো? সে উল্টো বলছে, সে মিথ্যাকে সত্য বলে সে মিথ্যা বয়ান দিচ্ছে। তুই কি ভেবেছিস
আমি তো বুঝিনি, আমি বুঝতে পারিনি। বাবা ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মা তুমি একটু বুঝো না। তোর মা কি বলবে? তোর মা কি বলবে? তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। রিমি সত্যি কথা বলছে। ওই মাস্তানটা একটা নিরীহ ছেলেকে মারছিল, রিমি এটা দেখে ওকে চড় মারে। এই চড় মারার পর থেকে এই ছেলে রিমির পিছু নিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা রিমি, মানে তোর মা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ বাবা সত্যি। সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাকে এতদিন জানাসনি কেন? তুমি জানাও নাই কেন? এই যে এভাবে যাতে রিয়াক্ট না করো সেজন্য। হ্যাঁ বাবা সেজন্যই আমি বলিনি তোমার শরীর খারাপ করবে, আমি চাইনি বিষয়টা জানাজানি হোক। আমাকে জানাসনি, কিন্তু এখন তো অনেক বড় ঘটনা ঘটে গেল। মানে মহল্লার সবাই জানলো এমন একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়েছে। এটা কি করবি? কিন্তু বাবা এটা তো সত্যি না। সত্যি না আমি জানি, তুই জানিস, তোর মা জানে, কিন্তু তুই কতজনকে বুঝাবি? ইস, এখন কি যে করি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এক কাজ কর, ছেলেটাকে খুব সন্ত্রাসী মনে হলো, আর্মস দেখলাম। তুই না মা আজ থেকে ভার্সিটি যাবি না। কি যে করি এখন? এক কাজ করি, আমার বন্ধু ইমরান আছে, তার ছেলেটা শিক্ষিত সুদর্শন, ওর সাথে তোর বিয়ে দিতে হবে এবং 7 দিনের মধ্যে বিয়ে দিতে হবে অবশ্যই। বাবা বাবা আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে চাই, আমি এখন বিয়ের জন্য প্রিপেয়ার না বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো, এখানে আমার কোনো দোষ নেই বাবা। রিমির মা, তোমার মেয়েকে তুমি তৈরি করো। আসুন রিমি, কার দোষ আছে আর দোষ নেই সেটা বিচার করার দায়িত্ব বা সময় এখন না। যে ঘটনা ঘটিয়েছিস, শোনো রিমির মা, তুমি তোমার মেয়েকে বিয়ের জন্য তৈরি করো। আসুন রিমি, তুই দোষী না নির্দোষ এটা বিচার করার দায়িত্ব। আর ওই যে তুই গ্রাজুয়েশনের কথা বলছিস না, এটা বিয়ের পর করা যাবে। আর আমি যখন তোর বিয়ের কথা বলেছি তখন আমি বিয়ে দিয়েই তোকে ছাড়বো। এটাই আমার শেষ কথা, লাস্ট কথা। যত মা তুমি একটু বাবাকে বোঝানো না। বোঝাবো, তুই তোর বাবাকে চিনিস না। সে তো এক কথার মানুষ, তার কথা নচ্চর হবে না। যেটা বললো সেটা করো, এটাই সবচেয়ে ভালো সলিউশন। মা তুমি তো জানো আমার কোনো দোষ নেই মা, তুমি তো সব জানো সেই শুরু থেকে। তোর বাবা তো জানে, কিন্তু কি করবো? মা তুমি চেষ্টা করো। এই গয়নাটা আমার খুব পছন্দ, পরলে খুব ভালো লাগবে না? আর এটার সাথে এই কানের দুলটা। মন খারাপ করিস না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সাদিয়া মা, তুমি ওকে গয়নাগুলো পরিয়ে দিও, মেকআপটা একটু ঠিক করে দিও। মা আমার অনেক কাজ, আমি ওদিকটা দেখি। হ্যাঁ ঠিক আছে। কি খবর? আমার গ্যাংয়ের কোনো পোলাপান আমার পল্লি মারছে? না ভাই, কেউ আপনাদেরকে বলতে পারেনি, খবর তো অন্যটা হয়ে গেছে। এত নাটক না করে আসল কাহিনী বলো। ভাই ভাবির তো অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে।
কিন্তু এভাবে ব্যবহার খারাপ করবেন না। আপনাদের কাছে কোনো বাইক কার থাকলে দেখান, তারপরে আমি গেট খুলবো। কার্ড আছে ওটা খুলে বাসা রেখে আসো। আপাতত গেটটা খুলে পরে বাসা থেকে আইনা দিতেছি কার্ড। সরি ভাই, কোনো রকম চালাকি চলবে না, আমি গেট খুলতে পারবো না। ভাই আপনার আসল চেহারা দেখান তো সবারে। খুব সুন্দর লাগছে। আর রাগ তো সুন্দর। সাদিয়া বলতো আমার সাথে এমন কেন হলো? আমার সব স্বপ্নগুলো শেষ হয়ে গেল রে। তোর কোনো কিছুই শেষ হয়নি, দেখবি বিয়ের পর সব ঠিক হয়ে গেছে। ওফ, ওই বকাটে লাফাঙ্গাটার জন্য বাবা আমাকে হুট করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার কি মনে হয় জানিস, রবিন না তোকে সত্যিই ভালোবাসে। কি বলছিস তুই? হ্যাঁ, কারণ আমি তো রবিনকে অনেক আগে থেকেই চিনি। আর ও কখনো কোনো মেয়ের জন্য এরকম করেনি যেমনটা তোর জন্য করেছে। শোন, এটা কোনো ভালোবাসা না, এটাকে বলে টর্চার, পাগলামি বলে এটাকে। শোন বান্ধবী, সত্যিকারের প্রেমিকরাই কিন্তু পাগলামি করে। তুই ওর হয়ে ওকালতি করছিস? না না, তা নয়। তাহলে আমাকে আর ওর কথা কখনো বলবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা, মনে থাকবে তো। কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে মা? বাবার কিছু হয়েছে? আরে না না, তোর বাবার কিছু হয়নি। ওই যে রবিন মাস্টারটা ওর দলবল নিয়ে এসছে, ওদের দেখে কিন্তু দারোয়ান গেট বন্ধ করে দিয়েছে। ওর এত বড় সাহস! আজকে আমি ওকে উচিত শিক্ষা দিব মা। এই মাথাটা ঠান্ডা কর, তুই কোনো শিক্ষা দিবি না, তুই এখানে চুপচাপ বসে থাক। সাদিয়া ওকে একটু বোঝাও তো, তুই ওখানে গেলে তোরা তোকে উঠিয়ে নিয়ে যাবে। এটা কি মগের মূল্য নাকি যে আমাকে উঠিয়ে নিয়ে যাবে? দেশে কি আইন কানুন নাই নাকি? আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আন্টি যা বলছে তা শোন, আর এখানে চুপচাপ করে বস। চল আমি ওকে দেখে ছাড় তো। সাদিয়া তুমি ওর সাথে যাও প্লিজ, আমি আসছি। আপনারা এখানে কি করছেন? আপনার সমস্যাটা কি? তুমি আমি আপনার সমস্যা না, আপনি আমার সমস্যা। তাহলে আমি ধন্যবাদ বোঝার জন্য যে আপনি আমার সমস্যা। আচ্ছা, আপনি আমাকে এভাবে জ্বালাচ্ছেন কেন? আপনি কি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? তুমি তো আমার পুরো কথাটা বলতে দিবা, তাই না? হ্যাঁ বলুন। তুমি আমাকে রেখে কাকে বিয়ে করবে? আপনাকে রেখে মানে? আমি কি কখনো আপনার সাথে ছিলাম? মানে আপনার সাথে আমার কখনো সম্পর্ক ছিল? আপনি আমার বাবাকে এসে মিথ্যে কথা বলেছেন, সেজন্য আমার বাবা পড়াশোনা বন্ধ করে আজ আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসি, এটা তুমি বুঝো না? শুনুন, আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন না ছাগলের মতো ভালোবাসেন সেটা আপনার ব্যাপার। আজকে আমার বিয়ে, আপনি যদি কোনো রকম কোনো ঝামেলা পাকান তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কি বলতেছো তুমি? তুমি সুইসাইড কেন করবে? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে চলো। আর আপনার সাথে কোথায় যাব? কেন, কাজী অফিসে। আমরা আজকেই বিয়ে করে ফেলি, চলো। শুনুন, আপনার সাথে না আমার যায় না। আপনার মতো একটা মাস্তানকে আমি কেন বিয়ে করব? আমি মাস্তান বলে তোমার সাথে আমার যায় না। আচ্ছা আমি তোমাকে আজকে প্রমিস করবো, আমি আজকের পর থেকে কোনো প্রকার মাস্তানি করবো না, একদম সৎ পথে চলবো। আমার সাথে যারা সতর্ক বলবো সৎ পথে চলবো, আমি সবকিছু ছেড়ে দেবো, একদম ভদ্র যাবো। তারপরে তুমি আমাকে ভালোবাসতে পারো? আপনি সত্যি আমাকে ভালোবাসেন? আমি যা বলবো আপনি তাই করবেন? সত্যি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য সব করতে পারবো, তুমি যা বলবো। তুমি যদি বলো সম্রাট শাহজাহানের মতো তাজমহল বানাতে পারবো, চণ্ডীদাসের মতো বর্ষি বাইতে পারবো, ফরনের মতো পাহাড় কাটতে পারবো, কি করলে তুমি খুশি হবে? আমাকে বলো, আমি সব করতে পারি। তাহলে প্রমিস করেন আমি যা বলবো আপনি তাই করবেন? আমি তোমাকে প্রমিস করলাম, তুমি যা বলবো আমি তাই করবো। আজকের পর থেকে আপনি আর আমার সামনে আসবেন না, আমি যেন আপনার চেহারা কখনো না দেখি। আমি আপনার সামনে না আসলে আপনি খুশি হন? খুশি হব কিনা জানি না, তবে আজকের জন্য এটা আমার সবচেয়ে বড় পাওয়া। ঠিক আছে, আমি আজকে পর থেকে নতুন সামনে আসবো।
তবে এটা কথা সত্য, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। কারণ আমি তোমাকে ভালোবাসি। উনি কিন্তু ম্যামেকে চিনলেন না, মা।